বিমলা, যা তো মিষ্টিটা নিয়ে আয়। রুদ্র আর গৌরী দুজনে দুজনকে মিষ্টি খাইয়ে দে। নে, এবারে তোরা একে অপরকে মিষ্টি খাইয়ে দে। তোদের সব নিয়ম কানুন পালন করা হয়েছে তো? এবার আমি ঘরে গেলাম। কর্তামা, আর মাত্র একটা নিয়মই বাকি আছে, আপনি একটু থেকে যান। এবার বৌদি দাদাকে মিষ্টি খাওয়াবে। আরে মহা মুশকিল, তাকিয়ে মিষ্টিটা খাওয়াতে ওনার প্রবলেমটা কোথায়? আরে বিমলা, হয়েছে? এবার যেতে পারি নাকি এখানে দাঁড়িয়ে আমাদের আরো কিছু সহ্য করতে হবে? হ্যাঁ দাদাবাবু, সব নিয়ম পালন করা হয়ে গেছে। চলো মা, ঘরে যাবে, চলো। যাই, আমি এবার শ্বশুরবাড়ি যাই। ভাইয়ের বিয়েতে এসে যেভাবে মান সম্মান খোয়াতে হলো, শ্বশুরবাড়ি গিয়ে দেখি আর কি কি শুনতে হয় আমার। তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে কিছু বলবে বলে তো আমার মনে হয় না। তোর শ্বশুরবাড়ির লোকজন তো তোকে মাথায় তুলে রাখে রে, বারবার একই কথা কেন বলিস? আর শোন, কালকে সকালে তাড়াতাড়ি চলে আসবি, কালকে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠান আছে। দিদি কি বাইরের লোক নাকি তুমি যে ওকে আলাদা করে নেমন্তন্ন করছো? এমনিতেও সকাল হলে ও এই বাড়িতে এসে নিজের বডি ফেলে দেয়। কালকে না হয় ভাত কাপড়ের আগে চলে আসবে। তোরা ছেলেরা না কোনোদিন বুঝবি না একটা মেয়েকে শ্বশুরবাড়িতে কি কি সহ্য করতে হয়। দিদি, নিজের চোখেই তো আজ দেখলাম বৌদিকে এই বাড়িতে ঢুকে কি কি ভোগ করতে হলো, তারপরে বুঝবো না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।